Noor, Noor. Thank you everyone. Thank you for having. আজকে বাংলাদেশের যত কিছু ব্যবসায় আছে এখন তুলে ধরি। আজকে একটু মানে সৌদি মার্কেটের মধ্যে চর্চা করতেছে, তার জন্য অনেক ধন্যবাদ। দ্বিতীয় কথা হল আমরা এখানে মার্কেটের মধ্যে দীর্ঘদিন আছি, মাছের ব্যবসায়ী, ফ্রোজেন আইটেমের মধ্যে অন্য ফুড ব্যবসায় করি। তো আমার অনেক ভালো লাগতেছে, যেমন এখন বাংলাদেশ অনেক কোম্পানি এখানে ঢুকতেছে। আমরা যারা বাংলাদেশি, আমরা আগে ভাবতাম শুধু আমরা যে গার্মেন্টসে শুধু আমরা বাংলাদেশ বিদেশে রিপ্রেজেন্টেটিভ করি। আসলে কথা সত্য না। আমরা বাংলাদেশে ফিশ এবং এগ্রিকালচারে আমরা অনেক ডেভেলপ, এবং আজকে এই মেলাতে এসে আমি আসলে বুঝতে পারলাম যে বাংলাদেশ আসলেই খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। মার্কেট ঘুরে দেখেন, এই জেদ্দা মার্কেট আমাদের সৌদি আরবের মার্কেট। আমরাও যেটা সৌদি আরবের অনেক বেশি প্রোগ্রেসিভ। আমরা সব দেশের থেকে আসলে এখানে আসলে আমরা চেষ্টা করছি যে এখানে নতুন করে কিভাবে করা যায়। এই বছর জেদ্দা ইন্টারন্যাশনাল অ্যান্ড কনভেনশন সেন্টারে আয়োজন হচ্ছে। এই আয়োজনে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়, ইপিবি এবং বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার সার্বিক সহযোগিতায় বাংলাদেশ থেকে 5টি প্রতিষ্ঠান এই মেলায় প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে। এই মেলাতে 16টি দেশ অংশগ্রহণ করেছে এবং এই মেলার তাৎপর্য হচ্ছে বর্তমানে সৌদি ভিশন 2030, সৌদি মেড বাস্তবায়ন এবং পাশাপাশি সামনে বিভিন্ন যে বড় বড় প্রজেক্ট, মেগা প্রজেক্ট সৌদি আরব গ্রহণ করছে, তার প্রেক্ষিতে সৌদি আরবের নিজস্বতা বজায় রাখার জন্য তারা প্রতি বছরই এ ধরনের আয়োজন করে থাকে। আমাদের এইবার যে পণ্যগুলো এসেছে তার মধ্যে আমরা বিশেষত্ব এবং নতুনত্ব এসেছে। আমরা এখানে দেখেছি যে অ্যাসেপ্টিক ম্যাঙ্গো পাল্প এসেছে, বিভিন্ন মধু এসেছে বিভিন্নভাবে তৈরি, এবং আমরা আরো দেখেছি রেডি টু কুক ফিশ এসেছে। তো আমরা প্রত্যাশা করছি যে আমাদের সৌদি আরবে আমাদের যে প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আছেন বা তাদের পরিবার আছে, পাশাপাশি সৌদি মার্কেটে আমাদের পণ্যগুলো একটু সফলতার স্বাক্ষর রাখতে পারবে এবং ভবিষ্যতে খাদ্যপণ্য রপ্তানিতে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, কারণ বাংলাদেশ থেকে একটা টিম আমাদের প্রোডাক্ট নিয়ে এই জেদ্দার মাটিতে এসছে। আমরা সেই জন্য সবাই আনন্দিত এবং গর্বিত। আমাদের বাংলাদেশি কৃষিজাত পণ্য বিদেশে অনেক দেশে রপ্তানি করা হয়, এবং সেই সাথে যদি জেদ্দাতে, যেটা একটা বড় মার্কেট, জেদ্দাতে যদি এই আমাদের গর্বের কৃষিজাত পণ্য আসতে পারে, আমরা তার জন্য চেষ্টা করে যাব এবং এটা আমাদের জন্য একটা আনন্দের বিষয় হবে।